এখন আমরা এসএসসি পরিমিতির একটি অঙ্ক আমরা একটু দেখব। পরিমিতিটা হলো একটি সামান্তরিকের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের সমান। একটি সামান্তরিকের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের সমান। সামান্তরিকের ভূমি দেওয়া আছে 125 সেন্টিমিটার, উচ্চতা দেওয়া আছে। বর্গক্ষেত্রের কর্ণ বের করতে হবে। তার মানে এখন আমরা একটু খেয়াল করব, এখানে ব্যাপার হচ্ছে সামান্তরিক একটা দেওয়া আছে, এই হচ্ছে একটা সামান্তরিক, আর একটা বর্গক্ষেত্র দেওয়া আছে। তো বলা হচ্ছে, যাই হোক হাতে আঁকা ছবিটা ঠিকঠাক না হলেও একটু ধরে নেই ঠিকঠাক। যেমন যদি আমি বলি এ বি সি ডি, এটি হচ্ছে সামান্তরিক, আর পি কিউ আর এবং এস এটি হচ্ছে বর্গক্ষেত্র। তাহলে এটা সামান্তরিক আর এটা হচ্ছে বর্গক্ষেত্র। এখন বলা হচ্ছে এই সামান্তরিকের যে ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। এখন এই সামান্তরিকের দেওয়া আছে ভূমি দেওয়া আছে আর উচ্চতা দেওয়া আছে। উচ্চতা ধরে নিলাম এই যে এই উচ্চতা। তাহলে সামান্তরিকের ভূমি এবং উচ্চতা দেওয়া আছে, এখান থেকে সামান্তরিকের ক্ষেত্রফল যদি আমি বের করতে পারি, ওই ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু বর্গের ক্ষেত্রফল। খুব ভালো করে মনে রাখতে হবে যে সামান্তরিকের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। এখন বলা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ বের করো। তাহলে আগে সামান্তরিকের ক্ষেত্রফল বের করা শেষ, এই সামান্তরিক ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা লিখতে পারি। এখন এই বর্গক্ষেত্রের যখন ক্ষেত্রফল পাবো, অবশ্যই সেখান থেকে আমি বাহু বের করতে পারবো। আর বাহু বের করতে পারলে কর্ণের সূত্র হচ্ছে √2a, অর্থাৎ a মানে বাহু, এটি হচ্ছে বর্গের যে কর্ণ। তাহলে এইটা আমাদের বের করতে হবে, এই যে এটা। সেই ক্ষেত্রে এটা বের করতে গেলে এই বাহুটা লাগবে, এই বাহু মানে বর্গের বাহু। তাহলে ক্ষেত্রফল যদি বর্গের আমরা পাই, সেখান থেকে বাহু বের করতে পারবো, আর বাহু বের করতে পারলে আমরা কর্ণ বের করব, অঙ্ক শেষ। তো যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমাদের ইউটিউব থেকে দেখছো মাস্ট বি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো, তাহলে এই ধরনের ভিডিও নিয়মিত পেয়ে যাবে। এখন আমরা একটু মূল ক্যালকুলেশনে আসি। তাহলে সামান্তরিকের আমরা আগেই জানি সামান্তরিকের সূত্র কি, সামান্তরিকের ক্ষেত্রফল আমরা বের করব। সামান্তরিকের ক্ষেত্রফল আমরা জানি ভূমি গুণ উচ্চতা। এই যে এটা খুব সহজ, সামান্তরিকের ক্ষেত্রফল আমরা বের করব। সেক্ষেত্রে সামান্তরিকের ক্ষেত্রফল মানে ক্ষেত্রফল বের করতে গেলে ভূমি আমাদের দেওয়া আছে 125, উচ্চতা দেওয়া আছে 5। তাহলে এই দুইটা আমরা এখন একটু গুণ করে, 125 গুণ উচ্চতা হচ্ছে 5 সেন্টিমিটার, না এটা হচ্ছে মিটার। তাহলে 125 মিটার এবং উচ্চতা 5 মিটার, এটা গুণ করলে হয় 5 5 25, 5 12 60, 60 আর 2 62। তাহলে এত বর্গ মিটার। তাহলে যেহেতু ক্ষেত্রফল সবসময় বর্গ হবে, তাহলে ক্ষেত্রফল আমি সামান্তরিকের বর্গক্ষেত্র পেয়ে গেলাম। এখন এই যে প্রশ্নে যেটা আমাদের দেওয়া আছে যে বর্গ সমান সামান্তরিক, এই বর্গ সমান সামান্তরিক, তার মানে সামান্তরিকের ক্ষেত্রফল যেটা পাবো ওইটাই হবে আমাদের বর্গের ক্ষেত্রফল। তাহলে আমি লিখতে পারি কিনা যে প্রশ্ন অনুসারে বা প্রশ্ন মতে আমরা পেয়ে গেলাম যে বর্গের ক্ষেত্রফল সমান সামান্তরিকের ক্ষেত্রফল। সামান্তরিকের ক্ষেত্রফল এখন আমরা যেটা পাবো, এই বর্গের ক্ষেত্রফল মানেই তো এখন 625। এখন এই 625, এখন বর্গের এখান থেকে আমি এক বাহু বের করতে পারবো। বর্গক্ষেত্রে যখন আমি ক্ষেত্রফল পেয়ে যাব, অবশ্যই বর্গক্ষেত্রে আমি এক বাহু পাবো। তাহলে বর্গক্ষেত্রের এক বাহু সমান এক বাহু। তার মানে এই যে এটা হচ্ছে 65, মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি x স্কয়ার হয়, এই যে 625। এখন x ইজ ইকুয়াল টু কত হবে, x ইজ ইকুয়াল টু হবে 25। এই 25 গুণ 25 করলে 600 এত হয়। এটা কিন্তু হবে শুধুমাত্র একক, অর্থাৎ মিটার। বর্গক্ষেত্রের এক বাহু পেয়ে গেলাম, মানে এই যে কর্ণের a পেয়ে গেলাম, অর্থাৎ এটাকে আমরা a বলতে পারি। এখন আমরা কর্ণ ইজ ইকুয়াল টু কি পাবো, তাহলে বর্গের কর্ণ ইজ ইকুয়াল টু √2a। এখন এই √2a এটা ক্যালকুলেশন করলে যেটা আসে সেটাই হবে আমাদের উত্তর। তাহলে এটা আমি আর ক্যালকুলেশন করে দেখালাম না, এটি হবে আমাদের এই ক্ষেত্রে যে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আমরা এখন পেয়ে যাব। এই যে √2 × 25 এটা গুণ করলে যেটা আসে ওটাই হচ্ছে আমাদের উত্তর।